বাজেট দেওয়া হলো, নতুন বাজেট 9,38,000 কোটি টাকার বিশাল বড় একটা বাজেট। এই বাজেটকে অনেকেই বলছে যে সরকারের সক্ষমতার থেকেও বড় একটা বাজেট দেওয়া হয়েছে। আসলে এত বড় বাজেট বাস্তবায়ন করা কি সরকারের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা? যে কোনো বাজেটে একটা বিষয় লক্ষ্য করতে হয়। ধরেন আপনি যদি আপনার পরিবার বা আপনার নিজের খরচের কথাই চিন্তা করেন, আপনি প্রথমে দেখেন যে আপনার আয় কত, তারপর সেই অনুযায়ী আপনি কত ব্যয় করবেন, তাই না? তো এখন তাহলে আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও তাই করি। রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের আয়টা কোথায়? আয়টা আসছে মেইনলি ট্যাক্স থেকে, তাই তো? তো ট্যাক্স যে ইনকাম পার্টিকুলারলি তার মধ্যে এনবিআর এর থেকে যে ট্যাক্স রেভিনিউ হয় সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। তো এবার প্রায় 7 লাখ কোটি টাকার মতো আয় দেখানো হচ্ছে, কাছাকাছি 6,84,000 সামথিং। তো তার মধ্যে 6 লক্ষ হচ্ছে গিয়ে ট্যাক্স রেভিনিউ, যেটা বলা হচ্ছে এনবিআর থেকে আসবে 6 লক্ষ কোটি টাকা আর কি। তো এই যে আয়টা দেখানো হলো, সেই আয়টা কতটুকু যুক্তিযুক্ত, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখন দেখি যে এখন আমাদের আয় কতটুকু আছে। এখন আমাদের আয় 3 লাখ, এই ফিসক্যাল ইয়ারে বলা হচ্ছে যে সেটা হয়তো এর আগের ফিসক্যাল ইয়ারে ছিল 3,70,80 মতো, আর কারেন্ট ফিসক্যালে এটা বড় জোর 400-র কাছে যেতে পারে। তো 400 থেকে 50% জাম্প করে কিভাবে 6 লাখ কোটি টাকাতে যাওয়া সম্ভব, এটা আসলে আমার ধারণা যারা এটা আসলে বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ারও দরকার নেই, তাই না? বর্তমান দেশের বাস্তবতায় ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভে কি ম্যাজিক এখানে চলে আসবে, কি ম্যাজিক ফর্মুলা দিয়ে ওনারা 50% ইনক্রিজ করবেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তো তার মানে কি আপনার আয়ের হিসাবে যেটা দেওয়া হয়েছে, এটা উচ্চাভিলাষী বললে কম বলা হবে, এটা একটা অবাস্তব পরিকল্পনা আর কি। তো আর সেখানে আপনি ব্যয় ধরেছেন 9 লাখ কোটি টাকার উপরে, 9,38,000 কোটি টাকা। আবার আয় দেখাচ্ছেন যেটা তার থেকেও সেটাও সম্ভব না। তার মানে ঘাটতিটা তো আপনার একটা বিশাল ঘাটতি। তো সেই ঘাটতি পূরণ কিভাবে হবে এবং সেটার কনসিকোয়েন্স কি, সেগুলা যথেষ্ট ভেবে কি বাজেটটা দেওয়া হয়েছে কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। একদিকে যেটা আপনি বলছিলেন যে এই যে সরকার 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা করছে, এটাই বলা যায় যে একটা অনিশ্চয়তার মধ্যে। সেখানে 2,43,000 আমি কোটি এটা টাকা বাজেট অনিশ্চয়তা থাকতে বলবো না, এটা মোটামুটি অসম্ভব। এটা হবে না, এটা সম্ভব না। পাশাপাশি আবার 2,43,000 কোটি টাকার মতো বাজেট ঘাটতিও রয়েছে। এটা অ্যাকচুয়াল ঘাটতি আর অনেক বেশি হবে যদি ওনারা 9,38,000 টাকায় যদি খরচ করেন। আমি যেটা ধারণা করছি ওনারা ওটা থেকে পিছিয়ে আসবেন। এটা একটা পলিটিক্যাল স্টান্টবাজি হয়েছে, যে একটু চমক দেখালাম আমরা, বিশাল বাজেট, ঐতিহাসিক বিশাল বাজেট দেখালাম, নতুন গভর্নমেন্ট এসে এটা এক ধরনের চমক দেখানো। কিন্তু আমার ধারণা ইভেনচুয়ালি এটা ওনারা কাট করবেন। আর যেহেতু রেভিনিউ কালেকশনটা তো অবশ্যই কম হবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই, সেই অনুযায়ী খরচটাও কমে আসবে আর কি। অর্থাৎ এই অর্থের যে কাটছাট, এটা কি পরিচালন ব্যয় থেকে আনা হবে? কারণ সরকারের যে আয়টা দেখানো হচ্ছে বা আয়টা করার যে পরিকল্পনা সরকার করেছে, সেটার সমান সমান প্রায় হয়ে যাচ্ছে পরিচালন ব্যয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য প্রথমে 3 লাখ কোটি টাকার বেশি দিল, তারপরে 3 লাখ কোটি টাকা করলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সেই অর্থটাও একেবারেই আনসার্টেনিটিতে রয়েছে, কারণ পরিচালন ব্যয় আর আয় যদি সমানই হয়ে যায়, উন্নয়ন কর্মসূচির টাকা আসবে কোথা থেকে? এই বিষয়গুলো আসলে কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে কিনা, একটু যদি আপনার দিক থেকে বলতেন। পরিচালন ব্যয়টা তো আসলে কাটছাট করার খুব বেশি স্কোপ নাই, কারণ আপনার পরিচালন ব্যয়ের মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে বেতন ভাতা ইত্যাদি, তাই না? আপনি তো বেতন ভাতা না দিয়ে পার পাবেন না সরকারি, এটা তো আর গার্মেন্টস শ্রমিক না যে আপনি বেতন আটকে রাখলেন 5-6 মাস ধরে। তো সেই ক্ষেত্রে সেটা তখন চাপটা আসবে নিশ্চয়ই উন্নয়ন ব্যয়ের উপর, এডিপির উপরই তখন কাটছাট করবেন বা কিছু একটা করবেন। তো এই জন্য এই সার্বিক দিকগুলো বিবেচনা করলে এই বাজেটের মধ্যে বেশ কিছু ভালো দিক থাকা সত্ত্বেও ফান্ডামেন্টাল কিছু সমস্যা এখানে রয়ে গেছে আর কি।